প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ তুহি আপনাদেরকে পে কমিশনের সবশেষ আপডেট জানানোর চেষ্টা করব। পে কমিশনের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাস নিয়মিত যোগাযোগ রাখছে এবং সবশেষ তথ্যগুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছে প্রতিনিয়ত। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক অ্যাসোসিয়েশন এবং সমিতির সঙ্গে বৈঠক করেছেন কমিশনের সদস্যরা। এত পরিমাণে সমিতি এবং অ্যাসোসিয়েশন প্রস্তাবনা নিয়ে জমা দিচ্ছে যে কমিশনের সদস্যরা 3 ভাগে বিভক্ত হয়ে 3টি টিম কিন্তু এই প্রস্তাবনাগুলো জমা নিচ্ছেন, তাদের কথা শুনছেন। আমরা যদি প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করি, পর্যালোচনা করি, আমরা কয়েক ডজন পর্যালোচনা করেছি প্রস্তাবনা। তার মাধ্যমে আমরা যেটা দেখতে পেরেছি, অধিকাংশ সংগঠনই কিন্তু 10 থেকে 12টি গ্রেড করার প্রস্তাব দিয়েছে, যেই গ্রেড সংখ্যা কিন্তু এখন 20টি। এই জায়গাটাকে কমিয়ে নিয়ে এসে সব সংগঠনই 10টি থেকে 12টি করার জন্য দাবি তুলেছে, প্রস্তাবনা দিয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 12টি গ্রেড করার জন্য বলা হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের সংগঠন থেকে 10টি গ্রেড করার কথা বলা হয়েছে। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন কিন্তু 12টি, 11 থেকে 20 গ্রেড তারাও 12টি বলেছে। আন্তঃবিশ্ববিদ্যালয় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কিন্তু 10টি বলেছে। মন্ত্রিপরিষদ বিভাগে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও 10টি গ্রেড করার কথা বলেছেন। অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা 12টি করার জন্য বলেছেন। প্রধান শিক্ষকদের সমিতি থেকেও কিন্তু 10 অথবা 12টি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন 12টি করার প্রস্তাবনা দিয়েছে। এবং আমরা যা পর্যালোচনা করেছি যে প্রস্তাবনাগুলো, প্রায় সবাই 1:4 অনুপাতকে নিশ্চিত করার জন্য দাবি করেছে, কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে। আমরা কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি। কমিশনের সদস্যরা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যখন এই কমিশন গঠন করে, পে কমিশন গঠন করে, তার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে বৈষম্য নিরসন, অর্থাৎ প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের মধ্যে যে বেতনের পার্থক্য বর্তমানে 9.5%-এরও বেশি অনুপাত, 9.5-এর বেশি অনুপাত রয়েছে, 1:9.5-এর বেশি যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু তারা কমে নিয়ে আসার চেষ্টা করছেন এবং এই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। কমিশনের একাধিক সদস্য আমাদের বিষয়টা এভাবেই বলেছেন যে কমিশনের প্রায় সকল সদস্যই বৈষম্য নিরসনের জন্য একমত, যে বিদ্যমান গ্রেড সেগুলো ভেঙে কমিয়ে আনতে কিন্তু তারা বদ্ধপরিকর। কিন্তু কতটি গ্রেড যে আসবে সেটির জন্য অপেক্ষা করার জন্য বলেছেন তারা আরও কিছুদিন, কারণ কতটি গ্রেড হবে এবং সেই অনুযায়ী কোন কোন গ্রেড ভেঙে মার্জ করা হবে সেই জায়গাগুলো কিন্তু এখন পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে বা সেটা নিয়ে কমিশন কাজ করছে। কমিশনের সঙ্গে সমিতিগুলো যে বৈঠক সেটা 30 অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপরে কিন্তু কমিশন এই বৈঠকের প্রস্তাবনাগুলো, অনলাইনে জমা করা প্রস্তাবনাগুলো নিয়ে বসবে এবং তখন এই গ্রেড ভাঙার বিষয়টি কিন্তু তারা সামনে নিয়ে আসবে এবং সবার সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু গ্রেড পুনর্নির্ধারণ করা হবে। সুতরাং এটা বলাই যায় যে কমিশন গ্রেড ভেঙে কমানোর পক্ষে এবং এই বিষয়ে তারা একমত, কিন্তু কতটি হবে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্টরা যারা আছেন পে কমিশন, তারা কিন্তু বলছেন যে যে প্রস্তাবনাগুলো পড়েছে প্রায় সবগুলো প্রস্তাবনায় খুব কাছাকাছি। তো পে কমিশনের চূড়ান্ত সুপারিশে এই প্রস্তাবনার প্রতিফলন পড়বে বলে আশা করা হচ্ছে, কিন্তু কতটা পড়বে, কী অনুযায়ী পড়বে সেটার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পে কমিশন নিয়ে আজ এই পর্যন্তই ছিল সবশেষ তথ্য। আমাদের সঙ্গেই থাকুন, দ্য ডেইলি ক্যাম্পাসকে ফলো করুন।